এরকম ঝাল ঝাল মজাদার চিংড়ি মাছের ভর্তা যদি আপনার খাবারের প্লেটে থাকে তাহলে অন্য অন্য খাবারের স্বাদকে হার মানাতে বাধ্য হবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ, ইটস ফুডি জান্নাত। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতে মাখানো মজাদার চিংড়ি মাছের ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, এরপর চিংড়ি মাছের হলুদ আর লবণ মিক্স করে এগুলোকেও ভেজে নেব। খেয়াল রাখবেন চিংড়ি মাছকে বেশিক্ষণ ভাজবেন না, বেশিক্ষণ মানে ভাজলে এটা শক্ত হয়ে আসে, হাতে সহজে ম্যাশ হবে না। এরপর আমি সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, শুকনো মরিচকেও ভেজে নিয়েছিলাম, সাথে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কলির কুচি নিয়েছি। এখন সব কিছু এক এক করে সুন্দরভাবে মিক্স করে নিব। প্রথমে লবণ দিয়ে আমি শুকনো মরিচকে ভেজে নিয়ে ভেঙে নিয়েছিলাম। এরপর ধনিয়া পাতা পেঁয়াজ কুলি দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপর যেই আলুগুলো ছিল সেই আলুগুলোটাকেও আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এরপর চিংড়ি মাছগুলোকেও ম্যাশ করে নিব। তো আমি হালকা ভাজা দিয়েছিলাম, বেশ সুন্দরভাবে একদম হাতের সাহায্যে ম্যাশ হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে রাখার ট্রাই করেছি যাতে খেলে বোঝা যায় যে কী মাছ খাচ্ছি। চিংড়ি মাছ এমনি তো সবারই কম বেশি পছন্দ, বাচ্চারা বেশি পছন্দ করে, আর বড়রা তো এভাবে ভর্তা বানিয়ে খেলে এটার ফ্যান হয়ে যাবে। এরপর আমি এটার মধ্যে অনেকগুলো করে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং বেশ ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা এটা খিচুড়ি, পোলাও, ভাতের সাথেও খেতে পারেন, বেশ মজাদার। আমি এখানে খাবারের জন্য অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু এই চিংড়ি মাছের ভর্তাটা সবচেয়ে বেস্ট ছিল। আপনারা চাইলে অন্য কোনো মাছের ভর্তাও সেম প্রসেসিংয়ে বানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।